হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই যে আমাদের হোটেলটা অ্যান্ড হোটেলের রুমটা যেমন কথা দিয়েছিলাম তেমন রুমের ছবি আর সুইমিং পুল আর হোটেলের ছবিটা তোমাদের দিয়ে দিলাম। তোমরা দেখে জানিও কেমন লাগলো হোটেলের রুমগুলো। আমার তো জাস্ট অসাম লেগেছে, এবার তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও। তারপরে আমরা পরের দিন সকালবেলা আমরা চলে গেলাম উদয়পুর বিচের দিকে, রওনা দিলাম। তার আগে কিছু ফটো সেশন করে নিলাম, মেয়ে, আমি আর আমার হাব্বি। রাইসা আর রিবাও একটু ফটো সেশন করে নিল। আর ফার্স্ট টাইম আমার বউ মানে ফার্স্ট টাইম ফ্রন্ট ভিডিও করলো, খুব এক্সাইটেড ছিল ফ্রন্ট ভিডিও করার। এতদিন কনফিডেন্স পাচ্ছিল না, এখন তো একটু কনফিডেন্স পাচ্ছে, তাই ফ্রন্ট ভিডিও করছে। যাই হোক, ওই যে শান সব থেকে দুষ্টু, আর শানের বাবাও তার থেকে বেশি বড় দুষ্টু। যাই হোক, এখানে নাচ গান হচ্ছিল, আমার তো খুব ভালো লাগছিল। কিন্তু আমার শরীরটা ভালো ছিল না, আর টেকনিক্যাল ইস্যুর জন্য আমি ভিডিওটা কালকে পোস্ট করতে পারিনি। যতবারই পোস্ট করছি ততবারই হয়ে যাচ্ছে, আপলোড হচ্ছে না। বুঝতে পারছিলাম না কেন আপলোড হচ্ছে না। এরপর যেখানে আমরা চেয়ার টেবিল ভাড়ার জন্য বলেছিলাম, আমরা জাস্ট যাচ্ছি চেয়ার টেবিল আমরা একটা করেছি। আমি ওখানে বসবো, কাচ্চি কাঁকড়া খাবো, কাঁকড়া, চিংড়ি মাছ এসব খাবো। আমার মেয়ে তো খুবই এক্সাইটেড ছিল যাওয়ার জন্য। তারপরে দেখো না, সমুদ্রে স্নান করেছে শানের সাথে, দেখো কি অবস্থা। তারপরে ওখানে ছোট ছোট স্টারফিশ ছিল, সেই স্টারফিশগুলো দেখে এক্সাইটেড তো হচ্ছিলো, বাট যখন নড়ছিল না তখন খুব ভয় পাচ্ছিল আর চিৎকার করে উঠছিল, বুঝতে পারছিল না কী করবে। কিন্তু দারুণ এনজয় করেছে, দারুণ। তারপরে ওখানে আমরা একটা বোটিং করে নিলাম, ওয়াটার ড্রাইভ করে নিলাম সেফ জ্যাকেট পরে। এটা হলো সেফ জ্যাকেট, আর আমরা বিকালবেলা বেরিয়ে পড়লাম। এটা হলো আমার বেবির লুকটা, আর এটা হলো আমার লুকটা। তোমরা জানিও কেমন লাগলো। এই এখন আমরা যাচ্ছি হলো ঢেউসাগর পার্কের ওখানে। আমরা পৌঁছে গেছি ঢেউসাগর পার্কে, জাস্ট আমরা এন্ট্রি নিলাম। আমার বউ ভিডিও তুলছিল। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি, ও তার বাবার সাথে যাচ্ছিলো। ঢেউসাগর পার্কে সবাই বলে অনেক কিছুই আছে, বাট আমি তো দেখলাম লাইটিং বাদে, পুজোর সময় যেরকম লাইটিং হয় লাইটিং বাদে আর কিছুই ছিল না। লাইটিং আর কয়েকটা দোলনা ফোলনা ছিল, আর মিকি মাউস ছিল, সেগুলো জাম্পিং ছিল, সেগুলো তো পে করেই চড়তে হতো। বাট আদারওয়াইজ যে একটা পার্ক টাইপের কিছুই ছিল না, যাও বাচ্চাদের জিনিসগুলো ছিল সব ভাঙা ভোঙা। তারপরে ওখানে গিয়ে একটা আমার যা এক্সপিরিয়েন্স হলো, ওখানে একটা জিনিস আমি নতুনত্ব দেখলাম, যেগুলো আমাদের এখানে দেখা যায়, কিন্তু কলকাতার প্রপার শিয়ালদার দিকে বা সাউথের দিকে আমাদের এখানে দেখা যায় না। একদম উঁচু রুফ থেকে একদম একটা লোক দুটো রোয়ের দ্বারা ডিসব্যালেন্স ডিগবাজি খাচ্ছিল, ওটা আমার একটু ভয় লাগছিল দেখে। তা মেয়ে বলছিল মিকি মাউস চড়বে, মিকি মাউস আমি বললাম আসার সময় চড়বে, কেননা আমরা অনেক লেট করে গেছি, ওখানে দেরি হয়ে যাচ্ছিলো যাওয়ার সময়। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর কেমন হচ্ছে ভিডিওগুলো একটু প্লিজ আমাকে আপডেট দিও, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর কিছুই চাই না, তোমাদের একটু ভালোবাসা দিলে, তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দাও, এটাই আমার কাছে অনেক 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 বড় পাওনা। আর তোমাদের কাছে আমি কিছু চাই না। তো এবার যাই হোক, এবার দেখতে থাকো, যেখানে ইয়েটা হচ্ছিল, এই দেখো লোকটা দেখবে কিভাবে ডিগবাজি দিচ্ছিল। বাবা, আমার তো নিজেরই ভয় লেগে গেছে, নিজে চিৎকার করে উঠেছি, এত চিৎকার করে উঠেছি, এত জোরে লাফাচ্ছিল। বাপরে বাপ, দুটো রোয়ের ওপরে দাঁড় করিয়ে কী করে একটা মানুষকে ঝুলিয়ে দেয় এরকমভাবে একটা রিমোটের সাহায্যে ঘোরাচ্ছে, আমি তো বুঝেই পাচ্ছি না লাইফের এত বড় রিস্ক কী করে নিচ্ছে। যদি ইন বাই চান্স কিছু হয়ে যায় তখন কী হবে জানি না বাবা, সেটা ওদের ব্যাপার। কিন্তু পার্কে সেরকম একটা কিছু নেই। সবাই বলে ঢেউসাগর পার্ক করেছে। ওই পার্কে ওই যেরকম পুজোর সময় যেরকম লাইটিং ফাইটিং দেখি, সেরকমই লাইটিং ফাইটিংই করেছে। দেখো কতটা হাইয়ে ছেলেটা উঠে গেছিলো, দেখেছো? দেখো দেখো ডিগবাজি খাচ্ছে। আমার তো জাস্ট ভয় লাগছে, ভয়। কি জানি এদের কাছে টাকার থেকে নিজের জীবনের থেকে টাকার দাম বেশি, ওই জন্য টাকা নিয়ে
মানুষকে যা খুশি তাই করে নিচ্ছে। এগুলোতে রিস্ক নেই, এগুলোতে ভালোই রিস্ক আছে। যাই হোক, কাউকে কিছু বলার দরকার নেই। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম যেখানে জাহাজের মতন একটা ডিজাইন করেছিল আমাদের পুজোতে যেরকম, দুর্গা পুজোতে যেমন থিম, মানে থিম টাইপের পুজোগুলো হয়, সেরকম জাহাজের মতন ওখানে ছিল। আদারওয়াইজ আর কিছুই ছিল না, লাইটিং আর রাস্তাটাকে জাস্ট সুন্দর করেছে, আর কিচ্ছু নেই। ঢেউসাগর পার্ক বলে, এর থেকে আমাদের এখানে পার্কগুলো যথেষ্ট সুন্দর, যথেষ্ট। যেখানে বাচ্চারা চড়তেই পারবে না, তাহলে পার্ক বলে লাভ কী। তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি, চলে এসে রিসেপশনে একটু বসেছিলাম। আমি বললাম তোরা একটু খেলনার জিনিস না পেয়ে যে রুমের চাবি নিয়ে ওরা খেলতে লেগেছে দুজনে মিলে। কী করবে, কিছু পাচ্ছে না, লাস্টে বলছে রুমের চাবিটা নিয়ে নিয়েছে দুজনের হাতে। আর দুজনকে তোমাদের কেমন লাগছে তোমরা একটু প্লিজ 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 কমেন্টে জানিও। আশা করি তোমাদের ডে ট্যুর ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তোমরা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, তোমাদের বলতে হবে না, তোমরা ঠিক করেই দেবে। যাই হোক, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। এই বলে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। আর নেক্সট ভিডিও আসবে নেক্সট ডেতে। যে কালকে আমার ভিডিও দিতাম, টেকনিক্যাল ইস্যুর জন্য ভিডিওটা দিতে পারিনি। যাই হোক, টাটা, গুড বাই অ্যান্ড গুড নাইট, বাই।